যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই প্রশ্ন উঠছে যে কার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হতে চাইছে, আর সেটা ভারতকে সামনে রেখে। বাংলাদেশের একাধিক ক্ষেত্রে কোথাও চীন, কোথাও পাকিস্তান, আবার কোথাও তুরস্কের সহায়তায় বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে। ভারতের অবস্থা হয়েছে এমন। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে শোষণ করা ভারত আজ বাংলাদেশের অগ্রগতিতে ভয়ে আছে। এতদিন বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে শোষণ করা ভারত ইচ্ছা করেই বাংলাদেশের সামরিক বাহিনীকে পিছিয়ে রেখেছিল। তবে আগের দিন আর নেই। ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর এদেশে ভারতীয় আধিপত্যের পতন হয়। আজ যখন বাংলাদেশ চীনের সাহায্যে বিমান ঘাঁটির উন্নয়ন, তুরস্কের সাহায্যে ড্রোন কারখানা নির্মাণ এবং পাকিস্তান থেকে অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনাসহ সামরিক চুক্তি করছে, তখন ভয় কাঁপছে নরেন্দ্র মোদীর ভারত ও তাদের মিডিয়া। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, কারণ সামরিক ড্রোন কারখানা করতে চলেছে তারেকের দেশ। এদিকে বাংলাদেশের অর্থনীতি প্রায় ধুঁকছে, কিন্তু এখন দেশের অর্থনীতির পরিস্থিতির সঙ্গে আদৌ প্রতিরক্ষা খাতে বিনিয়োগ কতটা ভারসাম্যপূর্ণ, এমনই প্রশ্ন উঠছে। পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে কার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। জানা যাচ্ছে তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে বাংলাদেশ। জেলায় আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এই কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। বগুড়ার সঙ্গে ভারতের সরাসরি কোনো সংযোগ না থাকলেও ঢিলছোড়া দূরে পশ্চিমবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর। এই কারণে বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের করার কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। অদূরে লালমনিরহাটের সামরিক বিমানবন্দরটি চীনের সহায়তায় নতুন করে চালু করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এগুলি যে এমনি এমনি নয় সেটা পরিষ্কার। বাংলাদেশকে বেশি করে ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার লক্ষ্যে নতুন সেনা ব্যাটালিয়ন চালু এবং অস্ত্র কারখানা তৈরির কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেজিং সফরে চীনের থেকে 24টি যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার, আর ওই একই মডেলের বিমান ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান সেনা ওই বিমানগুলো ব্যবহার করেছিল, ফলে দুয়ে দুয়ে চার করতে কোনো অসুবিধে নেই। এখন বাংলাদেশও একই বিমান সেটাই কেনার কথা ভাবছে। ভারতের দুই প্রান্তে চীনের অস্ত্রের প্রভাব বাড়তে চলেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হতে চাইছে, আর সেটা ভারতকে সামনে রেখে। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? একদিকে আমেরিকা, চীন, আবার তুরস্ক। ভারতের আধিপত্য বন্ধ করতে গিয়ে আরো 3 থেকে 4টি দেশের প্রবেশ অবাধ করে দিল বিএনপি সরকার। ভবিষ্যতে যে পরিস্থিতি তৈরি হবে সেটা সামলাতে পারবেন তো তারেক রহমান? যে কাজ করে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, এখন সেই পথেই হাঁটছে বিএনপি সরকার। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। ভারতের বুকে প্রথম কাঁপন ধরিয়েছিল ছাত্র জনতার মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ভারত ভেবেছিল হয়তো সংসদীয় সরকার আসলে আবারও বাংলাদেশ ভারতের কথা মতো চলবে, কিন্তু না, ভারতের সেই আশায় গুড়েবালি। প্রধানমন্ত্রী তারেক রহমানও ডক্টর ইউনূসের দেখানো পথেই হাঁটছেন। আমরা তো এমন বাংলাদেশকেই চেয়েছিলাম যে বাংলাদেশ হবে ভারতীয় আধিপত্যমুক্ত। আজ উল্টো ভারত ভয় পায় বাংলাদেশকে। ভারতীয় এবং তাদের মিডিয়াকে ফ্রিতে একটা ভালো পরামর্শ দেই, আমাদের সামরিক শক্তি বৃদ্ধিতে এত ভয় না পেয়ে বাংলাদেশকে সম্মান করা শিখুন, তাহলেই আপনারা নিরাপদ। বেশি বাড়াবাড়ি করলে ভারত কয়েক টুকরো হতে সময় লাগবে না। আর একটা কথা, আমাদের অর্থনীতি নিয়ে ভারতকে ভাবতে হবে না। প্রয়োজন হলে একবেলা না খেয়ে থাকবো, তবুও আমাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করব, যাতে আপনারা এভাবেই বাংলাদেশকে ভয় পেতে থাকেন। প্রিয় দর্শক, যদি আপনিও এমনটা চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।